উইলিয়াম ক্যাম্বেলের সাথে জাকির নায়েকের একটা বিতর্ক চলছিল। বিতর্কের এক পর্যায়ে খ্রিস্টান পাদ্রী উইলিয়াম ক্যাম্বেল জাকির নায়েককে বলল, মিস্টার জাকির, কোরআন শরীফের অমুক জায়গায় গ্রামাটিক্যাল ইরর, ব্যাকরণগত ভুল আছে। নজবিল্লাহ বলেন। জাকির নায়েক তৎক্ষণাৎ বলল, ব্যাকরণগত ভুল থাকলে থাকতেও পারে। নজবিল্লাহ বলেন। আল্লাহর কোরআনে কোন রকম ভুল নাই। উইলিয়াম ক্যাম্বেলের কথায় সুর মিলিয়ে সে নিজেও বেঈমান হয়ে গেছে। ডক্টর নায়েক, আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই। আমি কোরআনে 20টারও বেশি ভুল দেখতে পাচ্ছি, সেটা আরবি ব্যাকরণে। এখন তার কয়েকটা আমি আপনাকে বলছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন, এটা আছে সূরা বাকারায় আর সূরা হাজে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন, এখানে কোনটা ঠিক, সাবিউন নাকি সাবিউন? 1 নম্বর। 2 নম্বর হলো কোরআনে আছে, হ্যাঁ, কিন্তু এছাড়াও আরো আছে। সূরা তাহা 63 নম্বর আয়াতে ইন্না হাজানি লিসাহিরান, ভুল, ইন্না হাজাইনি লিসাহিরান, এটার কি ব্যাখ্যা দেবেন? এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি। এক্সকিউজ মি, আমরা শুধু প্রথম প্রশ্নটা গ্রহণ করব, সময়ের অভাবে দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ করতে ঠিক পারছি আছে, না। ঠিক আছে। ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ, আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন। আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি। আব্দুল ফাদি, ঠিক? ইজ দ্য কোরআন ইনফেলেবল? আমিও দেখতে পাচ্ছি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি ভালোই দেখতে পাই। আমি এই 20টা ভুলের সবগুলোর উত্তর দেব, কারণ আমি বইটা পড়েছি। আমি সবগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট ভাই, 1 নম্বর পয়েন্ট, এখানে 1 নম্বর পয়েন্ট হলো যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে। রাইট। কোরআন হলো সর্বোচ্চ আরবি বই, যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে। আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ, আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে, কোরআনে কোনো ভুল থাকতে পারে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট। ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন, আর সেই রুলারের গায়ে দাগ কাটা আছে, তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে। এটা বেশ অযৌক্তিক। 2 নম্বর পয়েন্ট, আরবে বিভিন্ন আলাদা আলাদা গোত্রে, আপনি যদি আরবি জানেন, আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায়। কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক, অন্য আরেক গোত্রে সেটাই পুরুষবাচক। একই শব্দ, তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে, এমনকি শব্দের লিঙ্গ বদলে যায়। তাহলে আপনি কি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করুন না? আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের, এতই উঁচু মানের, এর কাছাকাছি কোনো সাহিত্য নেই। আর কোরআনের বিরুদ্ধে অনেক বই আছে, ইন্টারনেটে গেলে দেখবেন 12টা ব্যাকরণের ভুল, 21টা ব্যাকরণের ভুল, আব্দুল ফাদি 20টা ব্যাকরণের ভুল। আপনাদের কি ধারণা খ্রিস্টানরা এই ভুলগুলো বের করেছে? কারাই ভুল বের করেছে? জানেন কারা করেছে? মুসলমানরাই। মুসলমান পণ্ডিতরা, যেমন জামকশারি, তারা এটা করেছেন। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায়। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের, কোরআনের ব্যাকরণ এতই উঁচু মানের, এজন্য তারা উদাহরণ দিয়েছে। আমিও কয়েকটা উদাহরণ দেব, এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন। তারা উদাহরণ দিয়েছে যে কোরআনে লেখা আছে লূত আলাইহিস সালামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে। বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে নূহ নবীর গোত্রের লোকজন তারা নবীদের ত্যাগ করেছে। আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল। তাহলে এখানেও ব্যাকরণের ভুল আছে। কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা, বহু বচন না। আর আমি একমত, আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল। কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন, কোরআনের আসল সৌন্দর্য কি? সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে। আপনারা জানেন কেন? কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়েতের বাণী মূলত একটাই, যে ঈশ্বর একজনই, তাওহীদের বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। লূত আলাইহিস সালামের লোকজন এবং নূহ আলাইহিস সালামের লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল।
আর পরোক্ষভাবে নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল। রাইট। সৌন্দর্যটা দেখেন, ভাষার অলংকার দেখেন, আলহামদুলিল্লাহ। আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল, কিন্তু এটা ভুল নয়। একইভাবে নূর সারোয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুন ফা ইয়াকুন, হ বললে হয়ে যায়। এটা নাকি হবে কুন ফা কানা, হ বললে হয়ে যেত। হ্যাঁ, আরবির পাস্ট টেন্সে কুন ফা কানা, কুন ফা ইয়াকুন নয়, কিন্তু কুন ফা ইয়াকুন আরো উঁচু মানের। বলা আছে আল্লাহ তিনি ছিলেন, আছেন আর থাকবেন অতীত বর্তমান ভবিষ্যৎ। থ্যাংক ইউ ডাক্তার নায়েক। তো দেখেন এনায়েতুল্লাহ আব্বাসী উনি ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে কিভাবে মিথ্যাচার করলেন, এই জিনিসটা আমি আপনাদেরকে ফুটিয়ে তোলার জন্য এই ভিডিওটা দেখালাম। কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে জিহাদি হুজুর হিংসাত্মমূলক একটা মনোভাব নিয়ে জাকির নায়েকের বিরুদ্ধে কিছু কথা বলেছিলেন। জাকির নায়েক নাকি সূরা ফাতিহা পড়তে পারে না, বা এই ধরনের যদি সে পড়তে পারে তাহলে সে ওয়াজ করবে না। তো আমি সেখানে বোঝাতে চেয়েছিলাম যে জিহাদি হুজুরের কি সমস্যা, কেন ডাক্তার জাকির নায়েক সূরা ফাতিহা পড়তে পারলে জিহাদি হুজুর ওয়াজ করবে না, এর পেছনে কারণ কি? অবশ্যই হিংসা। তো এই এনায়েতুল্লাহ আব্বাসী তিনি ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে এই যে মিথ্যাচার করেছে, আপনারা প্রথমেই দেখতে পেলেন যে এনায়েতুল্লাহ আব্বাসী বলতেছেন যে ডাক্তার জাকির নায়েক এরকম এরকম বলেছে, কোরআনে নাকি ভুল আছে। অথচ প্রকৃত ভিডিওতে দেখা যাচ্ছে ডাক্তার জাকির নায়েক বলতেছেন যে পবিত্র কোরআনে কোনো ভুল নেই, এবং সেটা তিনি আরও উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝালেন। তাহলে আমাদের বিভিন্ন যারা আলেম ওলামা আছেন তারা যদি এভাবে ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে মিথ্যা কথা বলে থাকেন, যদি মিথ্যা কথা বলে যদি একটা মানুষকে আপনারা ছোট করার চেষ্টা করেন, তাহলে সেটা অবশ্যই একটা বড় ধরনের অন্যায়। আমি এনায়েতুল্লাহ আব্বাসীর বেশ কিছু ভিডিও দেখেছি, এবং সেখানে আমি দেখতে পেয়েছি তিনি কথায় কথায় মানুষকে বলে অমুকে কাফের, তমুকে কাফের, সে কাফের হয়ে গেল। মানে এই জিনিসটা কিন্তু একটা খারাপ জিনিস। আরেকটা বিষয় হচ্ছে, আমি তো একদম ভিডিওতে দেখালামই যে উনি এটা মিথ্যাচার করেছেন, উনি ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে এটা একটা মিথ্যাচার করেছেন। তো ওনার উচিত হবে এই বিষয়টা নিজে থেকে স্বীকার করা যে এটা উনি ভুল করেছেন। কেননা ডাক্তার জাকির নায়েক অত্যন্ত উঁচু মানের একজন সম্মানিত ব্যক্তি। আর এনায়েতুল্লাহ আব্বাসী তার ভিডিও আমি দেখেছি, তিনি অত্যন্ত, আমার কাছে মনে হয়েছে তিনি অনেক কিছু জানেন, তার বিভিন্ন কিতাব সম্বন্ধে অনেক জ্ঞান আছে। বাট এই জ্ঞানের পাশাপাশি মানুষকে মানে সঠিকভাবে এটা বোঝানোরও দক্ষতা থাকতে হবে। আপনি অনেক কিছু জানেন, কিন্তু সেই জানাটা তখনই আপনার জন্য কার্যকরী হবে যখন সেটার উপযুক্ত শিক্ষা আপনি মানুষকে দিতে পারবেন। এখন আমি যদি বলি যে আপনি তো মিথ্যা কথা বলেছেন, আপনি ডাক্তার জাকির নায়েক সম্পর্কে মিথ্যা কথা বলেছেন, আপনি মুনাফিক হয়ে গেলেন, তাহলে সেটাও কিন্তু এক সেন্সে ঠিক। কেননা মিথ্যাবাদী যারা থাকবে তাদের এটা হচ্ছে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য যে তারা মিথ্যাবাদী হবে। তো আপনি তো সেই হিসাবে মানে মুনাফিকদের কাতারে পড়ে যাচ্ছেন। তাহলে এই বিষয়গুলো আমাদের সংশোধন করতে হবে। আর আমরা কেন ডাক্তার জাকির নায়েককে নিয়ে এত সমালোচনা করব? অনেকে আমাকে বলেন যে ওই দিন আমি ওই ভিডিওটা আপলোড দেওয়ার পরে আমার ওই কমেন্ট সেকশনে একটা ছেলে এত কথা লিখেছে, সে ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে এই কথাটাও সে লিখেছিল যে ডাক্তার জাকির নায়েক বলেছে কোরআনে ভুল আছে। তারপর আমি তাকে মানে ওইখানে বললাম যে উনি এরকম কিছু বলেনি, এই ভিডিওটার লিঙ্কও আমি তাকে দিয়েছিলাম, তারপর সে তর্ক করতেছে। তো এই হচ্ছে অবস্থা, মানে তারা এতটা অন্ধ যে একটা জিনিস চোখে দেখার পরও সে বিশ্বাস করতে চায় না। সে বলে যে না, ডাক্তার জাকির নায়েক ভুল করেছে। আবার অনেকে আমাকে বলে আমি নাকি ডাক্তার জাকির নায়েকের অন্ধ ভক্ত, আমি একদম কিছুই তাকে ছাড়া বুঝি না এরকম। ভাই, আমি ডাক্তার জাকির নায়েকের অন্ধ ভক্ত না। আমাকে আল্লাহ তাআলা মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছে, যে জিনিসটা আমার তার ভাল লাগতেছে আমি সেটা গ্রহণ করতেছি। অ্যান্ড আপনাদেরকে আমি প্রথমেই বলি যে উনি যে বিষয়গুলো করতেছেন সেটা আমার ভালো লাগতেছে। যেমন উনি ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছেন অমুসলিমদের কাছে, সেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। অ্যান্ড আমি ওনার সব কিছুর সাথে একমত না। যেমন আমি ওনার একটা বিষয়ের সাথে একমত না, সেটা হচ্ছে যে ডাক্তার জাকির নায়েক হুরের ব্যাপারে যেটা বলছে, যে উনি বলছেন যে মহিলারা জান্নাতে হুর পাবে। তো সেটার সাথে আমি একমত না, কারণ আমি যতটুকু জানি সেই জানার মধ্যে আমি জানতে পেরেছি যে পুরুষদের জন্য জান্নাতে হুর থাকবে এবং মেয়েদের জন্য কি থাকবে সেটা আল্লাহ তাআলা ডিসক্লোজ করেন নাই। হ্যাঁ, মেয়েদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে কি রাখছেন সেটা আল্লাহ তাআলা বলেন নাই, যে সেটা হুর না অন্য কিছু সেটা বলেন নাই। এবং মেয়েদের যে স্বভাবগত বৈশিষ্ট্য সেটার থেকে মানে অনুমান করা যায় যে প্রতিটা মেয়ে জান্নাতে তার হাজব্যান্ডের সাথেই সুখী থাকবে। এবং আলেম ওলামারা এ বিষয়ে একমত বেশিরভাগ, আমার জানা মতে, আমার জানায় ভুল হতে পারে, ডাক্তার জাকির নায়েক আমার চাইতে অনেক অনেক বেশি জানেন, তিনি হয়তো ঠিকও বলতে পারেন। আমি যতটুকু জেনেছি আমি সেই জানার উপরে আমি তার এই কথার সাথে দ্বিমত। কিন্তু তার অন্যান্য যে কথা আছে সেগুলোর মধ্যে আমি ভুল খুঁজে পাইনি, কেননা সেগুলো সম্বন্ধে আমার মোটামুটি জানা আছে এবং সেগুলো তিনি সঠিক বলেছে। অনেক ক্ষেত্রে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে অনেক কিছু বুঝিয়ে সুঝে মানুষকে অনেকভাবে বলতে হয়, একজন অমুসলিমকে অনেকভাবে বোঝাতে হয়।
তো সেই ক্ষেত্রে আপনারা যদি এভাবে জিনিসটা না বোঝার চেষ্টা করেন, টোটাল বিষয়টা বুঝতে হবে, তাই না? সো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আর যারা ডাক্তার জাকির নায়েকের একদম না বুঝেই বিরোধিতা করেন, চরমভাবে তাকে একদম মানে সমাজ থেকে বের করে দিতে যাচ্ছেন, বা তাকে কাফের ফতোয়া দিচ্ছেন, বা তাকে আপনারা একদম বর্জন করতেছেন, তারা প্লিজ আপনারা ডাক্তার জাকির নায়েকের ভিডিও দেখেন ভাই। আমি ডাক্তার জাকির নায়েকের প্রতিটা লেকচার, ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল লেকচার আমি সবগুলো দেখেছি। তো আমার সবগুলো লেকচার দেখার আমি তারপরে সিদ্ধান্ত নিয়েছি যে আসলে তিনি একজন উত্তম বক্তা, তিনি অনেক কিছু জানেন, এবং তার যে দিনের পিছনে মেহনত সেটা অত্যন্ত মানে অনেক বেশি, অনেক উদার। সে এই জিনিসটা অবশ্যই স্বীকার করতে হবে। তার সাথে আপনার কোনো কিছু পার্সোনালি অমিল থাকতেই পারে, কেননা দেখেন আমাদের যারা কেউ আছে হানাফি, কেউ আছে শাফি, তো মানে এই যে তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব, ঠিক আছে, একজনে নাভির নিচে হাত বাঁধতেছে, কেউ নাভির উপরে হাত বাঁধতেছে, কেউ আমিন জুড়ে বলতেছে, কেউ আমিন আসতে বলতেছে, তো এগুলো নিয়ে তো ভাই দ্বন্দ্ব করার কিছু নেই, তাই না? এগুলো নিয়ে মারামারি করার, এগুলো নিয়ে মানে এরকম যুদ্ধ করার কিছু আছে? বলেন, কিছু আছে? তো ডাক্তার জাকির নায়েক সে নাকি মানে কোনো ধরনের মাঝহাব অস্বীকার করে, এই সেই বল অনেক কিছুই মানে আপনারা বলে থাকেন। ভাই একজন অমুসলিম যখন প্রশ্ন করে, যে ভাই আমি তো মুসলমান হতে চাচ্ছি, কিন্তু আমি মুসলমান হয়ে কোন মাঝহাব মেনে চলবো? আমি কি মানে হানাফি মাযহাব মানবো, না শাফি মাযহাব মানবো, না কি করব, নাকি আমি কি আহলে হাদিস হব, না কি হব? তো যখন এই ধরনের কথা বলে, তখন একজন অমুসলিমকে আপনি কি বলবেন? যে ভাই এই যে পবিত্র কোরআন এবং এই হাদিস আপনি দুইটা মেনে চলবেন। তো এর মধ্যে ভুল কি আছে? এর মধ্যে মানে সে খারাপটা কি বলেছে? একজন অমুসলিমরা তো সেই কথাটাই বলবে, এটা তো একটা সত্যি কথা। একজন মানুষটা তো আপনি এটাই বলবেন যে আপনি কোরআন মানেন, হাদিস মানেন, এটাই তো সবার আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বলে গেছিলেন যে আমি কোরআন এবং হাদিস রেখে যাচ্ছি, তোমরা যতদিন এটা আঁকড়ে ধরে রাখবা ততদিন তোমরা পথভ্রষ্ট হবা না। তাহলে তিনি তো সেই কথাটাই ঘুরিয়ে ফিরিয়ে বললেন। ডাক্তার জাকির নায়েক তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাটাই রিপিট করলেন। তাহলে এখানে ভুলের কি হলো? সে কিভাবে ভুল করলো? কেন আপনারা তাকে বলতেছেন যে সে কোনো ধরনের মানে মানতেছে না, সে একদম লা মাযহাব? তো এই ধরনের মানে কথা বলে কেন আপনারা এরকম বিভক্তি সৃষ্টি করতেছেন? আমি এই জিনিসগুলো বুঝি না। কেন আপনারা উম্মতের মধ্যে এই ধরনের বিভেদ সৃষ্টি করেন? কেন একজন মানুষের নামে মিথ্যাচার করেন? হ্যাঁ, একটা জিনিস তার সাথে আমার ভালো নাই লাগতে পারে, যেমন আমি নিজেই বললাম যে আমার ডাক্তার জাকির নায়েকের ওই মতের সাথে আমার মত মিলতেছে না। তার মানে কি এই যে আমি তাকে বয়কট করব? মানুষের কি ভুল হতে পারে না? হতে পারে আমি ভুল করতেছি, হতে পারে ডাক্তার জাকির নায়েকের এই বিষয়ে ভুল হইতে পারে। আমরা মানুষ ভাই, আমাদের ভুল হইতেই পারে। ডাক্তার জাকির নায়েক তিনি আমাদের ভাই, তিনি মুসলিম, আমি একজন মুসলিম, আমি আপনার ভাই, আমার ভুল হইতে পারে, আপনার ভুল হইতে পারে। আমরা কি ভাই ফেরেশতা? আমরা কি নবী রাসূল? আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো ভুল হইতেই পারে। এই ভুলগুলো আপনারা মানে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, নিজের ভাই মনে করবেন। আজকে যদি আপনার ভাই যদি ভুল করতো, আপনার বোন যদি ভুল করতো, আপনার বাবা যদি ভুল করতো, আপনার মা যদি ভুল করতো, আপনার সন্তান যদি ভুল করতো, আপনি কি তাকে বলতেন যে এ আমার ভাই না, এ আমার মা না, এ আমার বাবা না? কখনো বলতেন? কিন্তু আজকে আমি হয়তো আপনার রক্তের কেউ না, ডাক্তার জাকির নায়েক হয়তো আপনার রক্তের কেউ না, এই জন্য আপনি বলতেছেন যে মানে সে একদম কাফের, সে একদম পরিত্যাজ্য, এগুলো বলতেছেন। কতটুকু মানে যৌক্তিক এই বিষয়টা? তাহলে আপনি আল্লাহ তাআলার সেই কথাটাকে কতটুকু গুরুত্ব দিলেন যে প্রতিটা মুসলিম ভাই ভাই? হ্যাঁ, এটাতে আপনি কতটুকু গুরুত্ব দিলেন? আমি আপনাদের কাছে এইটা রিকোয়েস্ট করবো যে এই মানুষটাকে আপনারা মানে মিথ্যা কলঙ্ক দিয়েন না। এই যে এনায়েতুল্লাহ আব্বাসী, উনি অনেক কিছু জানেন, ওনার আমি মানে লেকচার শুনে বুঝলাম উনি অনেক কিছু জানেন, বাট উনি এত কিছু জানার পরও দেখেন একটা জিনিস না জেনে না শুনেই একটা মিথ্যাচার করেছেন। তাহলে দেখেন এই ধরনের যারা সমাজে বড় বড় আলেম আছেন, তারা যদি এরকম মিথ্যাচার করেন, তারা যদি এই ধরনের কথা না জেনে শুনে বলে থাকেন একজন মানে বিশেষ ব্যক্তির বিরুদ্ধে, তখন সেটা কতটা ইফেক্ট করে? অনেক বেশি ইফেক্ট করেন। আপনি এনায়েতুল্লাহ আব্বাসী, আপনার অনেক মুরিদ আছে, আপনার অনেক ভক্ত আছে, তো আপনার যারা একদম খাস ভক্ত তারা তো যাচাই বাছাই না করে আপনার কথাটাই বিশ্বাস করবে, কিন্তু আপনার কথাটা হচ্ছে ভুল, যেটা আমি ফার্স্টে ভিডিওর প্রথমে প্রমাণ দিলাম। তাহলে এই ধরনের কথা বলার আগে চিন্তা করা উচিত। একজন মানুষের মানে তার যে সম্মান সেটা নষ্ট করাটা কত বড় একটা গুনাহের কাজ হইতে পারে, একটা মানুষের বেইজ্জতি করা কত বড় একটা গুনাহের কাজ হইতে পারে, অনেক বড় একটা গুনাহের কাজ। আমি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহর যখন জীবনী পড়ছিলাম, তখন সেখানে একটা ওনার যে মানে কিছু থাকে না যে বক্তব্য দেয় বা কিছু নীতি কথা, সেখানে তিনি বলেছিলেন যে একজন মানুষকে বেইজ্জতি করলে, একজন মানুষটা একটা নিরপরাধ মানুষকে যদি কেউ বেইজ্জতি করে, তার যদি সম্মানহানি করে, সেটা এত বড় গুনাহ যে সারা জীবন মানুষ যদি গুনাহ করতে থাকে তাহলেও এত বড় গুনাহ হবে না। ঠিক আছে, উনি এই কথাটা বলছিলেন, এটা কোনো হাদিস না, এটা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলছিলেন। তো মানে আসলে ব্যাপারটা দেখেন, একজন মানুষকে কিন্তু বেইজ্জতি করা আসলে একটা গুনাহের কাজ। তো আমি এই জন্য আপনাদের বলবো যে আপনারা এই গুনাহ থেকে বেঁচে থাকেন ভাই, এই গুনাহটা থেকে বেঁচে থাকেন। একজন নিরপরাধ মানুষরে বা একজন মানুষরে এইভাবে বেইজ্জতি করেন না, যেটা মানুষটা করে নাই সেটা বইলা তাকে ছোট করেন না সবার সামনে। এই মানুষটার অনেক অবদান আছে ডাক্তার জাকির নায়েকের আমাদের এই সমাজে, আমাদের তরুণদের জন্য, অমুসলিমদের জীবনে অনেক অবদান আছে। আজকেও এখনও প্রতিনিয়ত অনেক অমুসলিম তার লেকচার শুনে ইসলামের প্রতি আকৃষ্ট হয়।
ভাই এই মানুষটার পিছনে আপনারা এইভাবে মিথ্যাচার করেন না। এই মানুষটা যে কত বড় একটা রহমত আল্লাহর পক্ষ থেকে, সেই জিনিসটা আপনারা হয়তো একটু ভাবলেই বুঝতে পারবেন। আর যারা বিরোধিতা করেন তাদের আমি বলবো যে ভাই আপনি ডাক্তার জাকির নায়েকের ভিডিও আছে অনলাইন, আপনি তার ভিডিওগুলো দেখেন ভাই। আপনারা অমুক হুজুর বলছে, তমুক হুজুর বলছে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন না। আপনি তার ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখার পরে যদি আপনার মনে হয় উনি ভুল বলছে, হ্যাঁ, বা উনি খারাপ কিছু বলছে, তখন আপনি তার বিরোধিতা করেন। আমি নিজে সবগুলো ভিডিও দেখছি ভাই, আমি না দেখে কথা বলতেছি না। কিন্তু আপনারা যারা বিরোধিতা করেন তারা তার ভিডিওগুলো দেখেন নাই, না দেখে শুধু কারো মুখে শুনছেন, বিভিন্ন ওয়েবসাইটে গেছেন, কাটসাট ভিডিও সেগুলো দেখে আপনারা তার বিরোধিতা করতেছেন। এরকম করেন না ভাই। একটা জিনিসের বাস্তব প্রমাণ তার ভিডিওতেই আছে, সেটা না দেখে আপনারা জাস্ট মানে মানুষের মুখে শুনে শুনে এই ধরনের মিথ্যাচার করা অনেক বড় গুনাহের কাজ হবে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এই মানুষটার পিছনে এইভাবে লাইগেন না। এবং যে ছেলেটা আমার সাথে ফেসবুকে কমেন্ট নিয়ে তর্ক করছিলেন, আমি আপনার প্রতিটা কমেন্টের আপনি যে সমস্ত যুক্তি দাঁড় করেছিলেন ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে, আজকে তো একটা ভিডিও করলাম যেটা আপনি বলছিলেন যে ডাক্তার জাকির নায়েক এরকম কোরআনে ভুল আছে, এটা বলছেন আউযুবিল্লাহ, অথচ আমি ভিডিওতে আপনাকে দেখাইলাম যে তিনি এটা বলেন নাই। সো এরপরে আপনি যতগুলো মিথ্যাচার করছিলেন, আমি সবগুলা মিথ্যাচারের বিরুদ্ধে ভিডিও করব, সবগুলা মিথ্যাচারের বিরুদ্ধেই আমি ভিডিও করব ইনশাল্লাহ। কারণ আমি চাই প্রতিটা মানুষ ডাক্তার জাকির নায়েকের ভিডিও দেখুক, প্রতিটা মানুষ তার ভিডিও দেখে কিছু শিখুক, এটা আমাদের জন্য আসলে দরকার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।